এ কথা শোনার পর মোমেন পুরুষ বা নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি এবং বলেনি এটা তো সুস্পষ্ট অপবাদ। যেহেতু তারা 4 জন সাক্ষী হাজির করেনি, সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। যখন তোমরা লোক মুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা একে তুচ্ছ জ্ঞান করেছিলে, যদিও আল্লাহর নিকট এটা গুরুতর বিষয়। তোমরা যখন এটা শুনলে তখন কেন বললে না এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয়? এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। যারা সচ্চরিত্র সরল মনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আমাদের পরিচিত ধর্মচর্চায় জিনা বা অবৈধ যৌনাচারের সবচেয়ে জঘন্য পাপ বলে বিবেচিত। পরপুরুষের সাথে কথা বললে মুখের জিনা, পর স্ত্রীর দিকে তাকালে চোখের জিনা, এসব কোরআন হাদিস বহির্ভূত মতামতের ভিত্তিতে মেয়েদের ঘরবন্দি করে রাখা আমরা ইসলাম প্রতিষ্ঠার প্রধান এজেন্ডা বানিয়েছি। কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের মুরগি আর ছেলেদের শিয়ালের সাথে তুলনা করে কথিত ধর্মপ্রাণ মুসল্লিদের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। কিন্তু কেউ জিনা করলে তার যে পরিমাণ গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে যদি অন্য কারো দোষ ত্রুটি উল্লেখ করে তার সম্মানহানি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করে অতঃপর সে তওবা করে ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু গীবতকারীকে আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক বর্ণনায় বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাকারী তওবা করে কিন্তু গীবতকারীর তওবা নাই। একবার চিন্তা করে দেখুন, গীবত তথা কথায় বা ইশারা ইঙ্গিতে অথবা অন্য কোনো উপায়ে অন্যের অনুপস্থিতিতে তার দৈহিক বা চারিত্রিক দোষ ত্রুটি, যদিও তা সত্য, আলোচনা করে বা আলোচনা করা হয়, যা শুনলে সে মনে ব্যথা পেতে পারে। এই গীবত এমন ভয়াবহ পাপ যে তার তওবাও গ্রহণযোগ্য নয়। গীবতকে জিনার চেয়েও বড় পাপ বলা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমান যারা জিনা তো দূরের কথা পরপুরুষ বা পরস্ত্রীর সংস্পর্শে আসতেও নারাজ, তারা অবলীলায় গীবত, মিথ্যাচার, অনুমান নির্ভর কথাবার্তা বলে বেড়ায়। আমরা নিজের অবচেতনে গীবত বা মিথ্যাচারের মতো জঘন্যতম গুনাহে ডুবে আছি। কট্টর মুসলিম সমাজেও এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন যিনি তওবার অযোগ্য গুনাহ থেকে মুক্ত। এর অন্যতম প্রধান কারণ আমরা গীবত ও অনুমান নির্ভর কথা বলাকে পাপ কাজ বলে মনে করি না। এটি যে মারাত্মক গুনাহ এবং এর পরিণাম যে অত্যন্ত ভয়াবহ, সে উপলব্ধিও আমাদের অন্তর থেকে মুছে গেছে। আমরা গীবত বা নিন্দা করতে সামান্যতম দ্বিধাও করি না। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। নিজের গোপন পাপ প্রকাশ করা বা প্রচার করাও গুরুতর পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবাইকে ক্ষমা করা হবে শুধু মুজাহিরিন ব্যতীত। মুজাহিরিন হচ্ছে যারা নিজেদের পাপ জাহির করে, প্রকাশ বা প্রচার করে। বডি শেমিং বা কারো শারীরিক গঠন সম্পর্কে তার সামনে বা পিছনে অবমাননাকর মন্তব্য করা বা ইঙ্গিত করা ইসলামে জিনা, ব্যভিচার, মদ, জুয়া বা শূকরের মাংস খাওয়ার চেয়েও বড় পাপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে সাফিয়া সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া এরকম, অর্থাৎ তিনি একটু বেটে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এ কথাকে যদি সমুদ্রের সাথে মিশ্রিত করে দেওয়া হয় তবে তা সমুদ্রের রং পরিবর্তন করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেটে ছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইঙ্গিত করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্যকে সমুদ্রের পানির রং পরিবর্তনকারী দূষিত আবর্জনার সাথে তুলনা করেছেন। একবার কল্পনা করুন, কয় ট্রিলিয়ন টন আবর্জনা সমুদ্রে ফেললে সমুদ্রের পানির রং বদলাবে। একজন বেটে মানুষকে তুচ্ছার্থে বেটে বলা বা ইঙ্গিতপূর্ণভাবে অসম্মান করা ইসলামে এমন নিকৃষ্ট গুনাহ। কারো দোষ ত্রুটি প্রচার বা প্রকাশ করা তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অনুসন্ধান করা থেকেও বিরত থাকাকে ঈমানের অংশ বলে উল্লেখ করেছেন। হে মানব সকল, তোমরা শুধুমাত্র মুখে ঈমান এনেছ, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না, কেননা যে ব্যক্তি মুসলমানদের দোষ অনুসন্ধান করে
আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন, আর আল্লাহ পাক যার দোষ অনুসন্ধান করেন তাকে স্বগৃহ লাঞ্ছিত করেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হাদিস অনুযায়ী যে আড্ডায় গীবত বা পরনিন্দা হয়, সেখানে চুপচাপ গীবত শোনাও গীবতের সমপর্যায়ের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন তোমার উপস্থিতিতে কারো গীবত করা হয় তখন তুমি তার প্রশংসা শুরু করে দিবে, অর্থাৎ যার গীবত করা হয় তার প্রশংসা শুরু করে দিবে আর তার ভালো দিকগুলো তুলে ধরবে। সম্ভব হলে গীবত বন্ধ করার চেষ্টা করবে, অন্যথায় সে মজলিস বর্জন করবে, কেননা চুপ থাকলেও তুমিও গীবতকারী বলে গণ্য হবে। গীবত, পরনিন্দা, অনুমান নির্ভর মিথ্যা অপবাদ দেয়া, বডি শেমিং, কাউকে বিদ্রুপ বা উপহাস করা, কারো সাথে রূঢ় আচরণ করার পরিণাম যে নিশ্চিত জাহান্নাম, তা কোরআনের বর্ণনা থেকেই পরিষ্কার। হাদিস, ফিকহ, ভাষা, ব্যাকরণের জটিল জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই। এ সংক্রান্ত হাদিসগুলো অনেকটা বোঝার উপর শাকের আঁটির মতোই, যা কোরআনের বক্তব্যকেই আরও জোরদার করে। যুগে যুগে দেশে দেশে যারা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন, তারা তাদের অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন, কিন্তু আমরা তাদের পোশাক আশাক, ব্যক্তিগত পছন্দ অপছন্দকেই অনুসরণ করছি, যেসবের সাথে আমাদের ধর্ম, সমাজ, সংস্কৃতি, জীবন জীবিকার কোনো সম্পর্ক বা সামঞ্জস্যই নেই। মানুষ যাকে ভক্তি করে স্বাভাবিকভাবেই তার অনুকরণ করে। তারকা খেলোয়াড় বা রাজনৈতিক নেতাদের বেলায়ও এটা প্রযোজ্য। কিন্তু এসব পোশাকি, রীতি রেওয়াজ, প্রথা, পার্বণকে ফরজ হারাম বানাতে যুগে যুগে অসংখ্য জাল গল্প বানানো হয়েছে। কারণ পোশাক বদলানো যত সহজ, চরিত্র বদলানো ততই কঠিন। পোশাকি ফজিলতের জাল গল্প গুজব শত বছরের পুরনো আগাছার মতো আমাদের মন মগজে এমনভাবে শিকড় গেড়েছে যে সেখানে প্রকৃত ধর্মের আবাদ করা প্রায় অসম্ভব। অনেক বছরের অনাবাদি জমিতে ফসল ফলাতে হলে সবার আগে সে জমির আগাছা পরিষ্কার করতে হবে, তা চাষাবাদের উপযোগী করতে হবে, নাইলে জমিতে যত সার সেচই দেয়া হোক না কেন আগাছাই বাড়বে। আমাদের মন মগজ থেকে ধর্মের আগাছা উপড়ে ফেলতে না পারলে কোরআন, হাদিস, ফিকহ, ফাজাইলে আমল যাই পড়ি, বেহেশত দোজখের যত ওয়াজি শুনি, তাতে আগাছার শিকড়ই শক্ত হবে। বেহেশত দোজখের আলোচনার পর আমাদেরকে সিলেবাস বহির্ভূত কিছু কর্মসূচি ধরিয়ে দেওয়া হয়, যার সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই। এই সিলেবাস বহির্ভূত ধর্মীয় কর্মসূচিকে প্রাধান্য দিতে ফজিলত ফাজাইলের অসংখ্য জাল গল্প বানিয়ে সেসবকে হাদিস নাম দিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে। মহিলারা পর্দা না করলে, অর্থাৎ আপাদমস্তক ঢেকে না রাখলে তার ভাই, পিতা, বড় ছেলে এবং স্বামী দোজখে যাবে। মহিলাদের চুল দেখা গেলে সে চুল সাপ হয়ে কামড়াবে, এমন কথা আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত হলেও এ ধরনের আজগুবি কথা কোরআনেও নাই, কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও নাই। কারোর সাথে তর্কের দরকার নেই। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, মহিলারা আপাদমস্তক ঢেকে না রাখলে বা পুরুষ মহিলা একসাথে লেখাপড়া বা চাকরি করলে তারা জাহান্নামে যাবে, এ কথাটা কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসের কিতাবে আছে? যে আয়াত বা হাদিস পেশ করবে তা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখবেন তার সাথে বেহেশত দোজখ তো বহুদূর, পাপ পুণ্যেরই সম্পর্ক নেই। কিন্তু মুফতি, মুহাদ্দিস, আজহারি, মাদানি টাস্কফোর্স গঠন করে এসবকে ধর্মের প্রধান অংশ বানানোয় আমাদের সমাজে হিজাব নেকাব পরা পর্দানসীন অসংখ্য নারী পাবেন, যারা গীবত, পরচর্চা, পরনিন্দা, অনুমান নির্ভর মিথ্যা অপবাদ দেয়া, বডি শেমিং, ছগলখুরি, অর্থহীন আলাপের মতো ক্ষমার অযোগ্য কঠিন পাপে ডুবে থাকে। খোঁজ নিলে দেখবেন আমাদের পরিচিত প্রতিটা পরিবারে, আমাদের নিজেদের সংসারে, আত্মীয় স্বজনদের মধ্যে যত সমস্যা, ঝগড়া, বিবাদ, এর কারণ বেহুদা কথা। কথায় কথায় কারো সম্পর্কে একটা বাজে কথা বলা, একজনের কথা অসাবধানতা বশত বা কথা প্রসঙ্গে আরেকজনের সামনে বলে ফেলা, কারো নামে কুৎসা রটানো, কারো বদনাম করা, এগুলোই প্রতিটা ঘরে ঘরে অশান্তির কারণ। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তবুও প্রতিটা ঘরে ঘরে অশান্তির কারণ। আমাদের বদভ্যাস, কথায় আচরণে অসাবধানতা, আমরা বুঝতেও পারি না যে আমরা যা বলছি তা গীবত, মিথ্যাচার বা বডি শেমিং। আমরা অনেক সময় সাহসী, স্পষ্টভাষী ইত্যাদি বিশেষণের আড়ালে এ তওবার অযোগ্য পাপগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করি। কোনো জুলুম অবিচারের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ অবশ্যই সাহস ও সত্যনিষ্ঠা। আবার কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে বা ক্ষমতাধর কারো তোষামদে কোনো পুণ্য নাই। এই দুইয়ের বাইরে আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের টাকা পয়সার প্রয়োজন নেই, তাদের সবচেয়ে বেশি দরকার কিছু ভালো কথা।
পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতেও বহু মানুষ বিষণ্ণ দিন পার করছে। একজন ভালো বন্ধু, ভালো কথা বলার মানুষ তার কাছে ক্যারিবিয়ান দ্বীপ বা ব্যক্তিগত বিমানের চেয়েও দামি। মানুষকে ভালো কথা বলা উত্তম দান। বিনয়, ভদ্রতা, সুন্দর আচরণ, উত্তম কথায় পাথরেও ফুল ফোটে। সম্মান, ভালোবাসা ও প্রশংসায় যে কোনো মানুষকে জয় করা যায়। ধর্মের আসল যে উদ্দেশ্য, আত্মশুদ্ধি, সৎকর্ম, উত্তম আচরণ, তা আমাদের ধর্মচর্চার তালিকা থেকেই বাদ পড়েছে। ধর্মের আসল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, শপথ মানুষের আর তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে অসৎ কাজ ও সৎ কাজের জ্ঞান দান করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, সাকসেসফুল ইনডিড ইজ দ্য ওয়ান হু পিউরিফাইজ দেয়ার সোল। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অ্যান্ড ডুমড ইজ দ্য ওয়ান হু করাপ্টস ইট। আর সেই ব্যর্থ যে নিজেকে বা নিজের আত্মাকে কুলুষিত করেছে। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে পাঠাই যাতে তারা ভালো মানুষ হতে পারে। কম বেতনেও মানুষ এমন প্রতিষ্ঠানে কাজ করতে চায় যেখানে কাজের পরিবেশ ভালো। এ ভালো স্কুল, ভালো নেইবারহুড বা ভালো কাজের পরিবেশ মানে যেখানকার মানুষগুলো ভালো। আমাদের ছোটবেলায় স্কুল পালানোর জন্য আমাদের কত প্রচেষ্টা ছিল, কিন্তু আমেরিকায় অবুঝ বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য মাঝরাতে উঠে বসে থাকে। স্কুলে তাদের বডি শেমিং, বুলিংয়ের শিকার হতে হয় না। আমাদের ধর্মগুরুরা যদি ভালো মানুষ হওয়ার, মানুষের সাথে ভালো আচরণের দীক্ষা দিত, নাস্তিকরাও তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতো। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারণের প্রশিক্ষণ দেওয়ার চেয়েও অনেক বেশি জরুরি এই জিহ্বা দিয়ে কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী বিশুদ্ধ কথা বলার প্রশিক্ষণ দেয়া, যাতে মনের ভুলেও মুখ ফসকেও একটা খারাপ কথা না বের হয়। আমরা যখন মৃত্যু চিন্তা করি, পরকালের কথা ভাবি, তখন আমরা দাড়ি বড় করা, মোচ ছোট করা, টুপি, পাঞ্জাবি, হিজাব, নেকাব আর ফজিলত ফাজাইলের বিভিন্ন দোয়া পড়ে মসজিদ মক্তবে দান করে পুণ্যের পাল্লা ভারী করার চেষ্টা করি। কিন্তু পরকালের প্রস্তুতিতে সব কিছুর শুরুতে থাকা উচিত যে আজ থেকে আমি কারো সম্পর্কে নেতিবাচক ধারণা করব না, ধারণাপ্রসূত মন্তব্য করব না, কারো দোষ ত্রুটি অনুসন্ধান করব না, কাউকে বিদ্রূপ করব না, কারো নিন্দা করব না, কথায় আচরণে কাউকে কষ্ট দেব না, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে না রেখে তা কোরআন নির্দেশিত খাত, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত মানুষকে দান করব। প্রতিদিনের প্রার্থনায় আল্লাহর কাছে আমাদের চাওয়া হওয়া উচিত আমরা যেন ভালো মানুষ হতে পারি, অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্রূপ মুক্ত পরিশুদ্ধ মানুষ হতে পারি। ধন্যবাদ।